আজকের ভিডিওতে আমরা ডাটা প্রোগ্রামিং এর ম্যাপস শিখব। এটি ফ্লাটার শেখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ম্যাপ সম্পর্কে আমরা জানবো, ম্যাপ কি, ম্যাপ তৈরির পদ্ধতি, ম্যাপের মাধ্যমে ডেটা সেভ এবং অ্যাক্সেস করা, ম্যাপের বিভিন্ন ফাংশনের সাথে পরিচিত হওয়া, ম্যাপের মধ্যে কোন লুপ ভালো কাজ করে এবং তা কিভাবে করতে হয় তা শিখব। প্রতিটি অংশ আমরা ধাপে ধাপে শিখব, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যখন ফ্লাটার অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেখানে অনেক সময় ডেটা সংরক্ষণ করতে হবে, যেমন একজন ছাত্রের নাম, তার রোল নম্বর, তার বয়স ইত্যাদি। এইসব কিছু একসাথে রাখার জন্য আমরা ব্যবহার করি ম্যাপস। ম্যাপস কি? ম্যাপস হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যা একটা বিশেষ নিয়মে ডেটা সংরক্ষণ করে। সহজ কথায় বলতে গেলে এটি জোড়ায় জোড়ায় ডেটা স্টোর করার পদ্ধতি। এই জোড়া বা পেয়ারের এক একটি অংশকে বলে কি আর অন্যটিকে বলে ভ্যালু। বাস্তব জীবনের প্রায় সব তথ্যই কোনো না কোনো আইডেন্টিফায়ারের সাথে যুক্ত থাকে, আর এই কি নামক আইডেন্টিফায়ার থাকার কারণে কোন ডেটাটি কিসের তা স্পষ্টভাবে বোঝা সহজ। আমরা একটি ডিকশনারিকে যদি ডেটা সেট হিসেবে কল্পনা করি, তাহলে তার প্রতিটি ইংরেজি শব্দ হবে একটি কি আর তার বাংলা অর্থ হবে ভ্যালু। ডিকশনারি থেকে আমরা খুব সহজে যেমন ইংরেজি শব্দের বাংলা অর্থ খুঁজে বের করতে পারি, তেমনি যে কোনো বড় ডেটা সেট থেকে নির্দিষ্ট কোনো তথ্য মুহূর্তের মধ্যে খুঁজে বের করার জন্য ম্যাপসই সেরা। আশা করি ম্যাপস কি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। ম্যাপ তৈরির পদ্ধতি, ম্যাপ কিভাবে করবেন। আমরা এখানে ম্যাপ তৈরির দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, টাইপ ম্যাপ, ডাইনামিক ম্যাপ। টাইপ ম্যাপ মানে হলো এই ম্যাপের ভিতরে যত কি আছে সবগুলোই হবে স্ট্রিং, আর যত ভ্যালু আছে সেগুলোও হবে স্ট্রিং। তাই দেখেন, নেম, সিটি, স্কুল সবগুলোই লেখা আকারে দেওয়া হয়েছে। কোনো সংখ্যা বা ট্রু ফলস এখানে নেই। এটাকে বলা হয় স্ট্রিক্ট বা কড়া নিয়মের ম্যাপ, কারণ আপনি চাইলেও এখানে হুট করে কোনো সংখ্যা ঢোকাতে পারবেন না। এক্ষেত্রে ডাট সেটা অ্যালাউ করবে না, ফলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। যদি আপনি জানেন যে আপনার সব ডেটা একই ধরনের হবে, তাহলে স্ট্রিং দিয়ে এই টাইপ ম্যাপ ব্যবহার করাই ভালো, কারণ এতে কোড অনেক বেশি নিরাপদ থাকে আর ভুল হওয়ার চান্স কমে যায়। এরপর আসি ডাইনামিক ম্যাপ। ডাইনামিক ম্যাপ মানে হলো এই জায়গায় যে কোনো টাইপের জিনিস বসতে পারবে। কখনো টেক্সট, যেমন কারো নাম, কখনো সংখ্যা, যেমন কারো বয়স, কখনো দশমিক সংখ্যা, যেমন কারো হাইট, আবার কখনো ট্রু অথবা ফলস। মানে এই একই ম্যাপের ভিতরে একদম মিক্স করে সবকিছু রাখা যাচ্ছে, কোনো বাধা নাই। বাস্তব জীবনে বিশেষ করে যখন আপনি কোনো এপিআই থেকে ডেটা নিয়ে আসেন বা একটা পার্সনের প্রোফাইলের মতো বিভিন্ন ধরনের তথ্য একসাথে রাখতে চান, তখন ডাইনামিক ম্যাপ অনেক বেশি কাজে লাগে, কারণ সেখানে আপনাকে আগে থেকে ঠিক করতে হয় না যে কোন ভ্যালু কোন টাইপের হবে। এটাকে জেসন লাইক ম্যাপও বলা হয়, কারণ আপনি এপিআই থেকে জেসন ডেটা নিয়ে কাজ করেন, তখন প্রায় সব সময় এই ডাইনামিক ম্যাপ ফরম্যাটটাই ব্যবহার করা হয়। ম্যাপ নিয়ে কাজ করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনার জানা লাগবে। একটা হলো ম্যাপের নতুন ডেটা কিভাবে যোগ করবেন। ছবিতে এই বিষয়ে এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। এখানে প্রথমে একটা ম্যাপ তৈরি করা হয়েছে এজেস নামে, যেখানে কি হলো স্ট্রিং আর ভ্যালু হলো বয়স, ইন্টিজার। শুরুতে এখানে করিম আর সারার বয়স ছিল। এখানে নতুন কাউকে যোগ করতে চাইলে আপনাকে পুরো ম্যাপ আবার লেখার দরকার নাই, শুধু এইজেস আলী ইকুয়াল টু 14 এভাবে লিখলে হয়ে যায়। মানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতর নতুন নাম দিয়ে আর ইকুয়াল টু দিয়ে ভ্যালু বসিয়ে দিলেই সেটা ভ্যালুর ভিতর যোগ হয়ে যায়। ঠিক একইভাবে এজেস ফাতিমা ইকুয়াল টু 15 লিখে আরেকজনকে যোগ করা হয়েছে। শেষে যখন পুরো ম্যাপ প্রিন্ট করা হয়, তখন দেখা যায় 4 জনের নাম আর বয়স একসাথে দেখাচ্ছে। তার মানে ম্যাপে নতুন এন্ট্রি যোগ করার নিয়মটা হলো ম্যাপ নেমের সাথে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নিউ কি ইকুয়াল টু নিউ ভ্যালু। আর এখানে দেখানো হয়েছে কিভাবে ম্যাপ থেকে নির্দিষ্ট একটা ভ্যালু বের করে আনবে। এখানে স্টুডেন্ট নামে একটা ম্যাপ আছে, যেখানে নাম আর সিটি রাখা হয়েছে। এখন যদি আপনার শুধু নামটা দরকার হয়, পুরো ম্যাপ প্রিন্ট করা দরকার নাই, শুধু লিখবেন স্টুডেন্টের সাথে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নেম, তাহলে সেই কির সাথে যুক্ত ভ্যালু, তার মানে করিম, বের হয়ে আসবে। একইভাবে শহরের নাম বের করতে চাইলে লিখবেন স্টুডেন্টের সাথে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সিটি, তাহলে ঢাকা পেয়ে যাবেন। তার মানে
ম্যাপ থেকে ডেটা অ্যাক্সেস করা নিয়মটা হলো ম্যাপ নেমের সাথে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি, এতে শুধু নির্দিষ্ট ওই কি আর ভ্যালুটাই বের হয়ে আসে, বাকিগুলো আসবে না। তো সংক্ষেপে বলতে গেলে ডেটা যোগ করার সময় আপনি একটা অ্যাসাইনমেন্ট করেছেন, তার মানে ইকুয়াল টু চিহ্ন দিয়ে ভ্যালু বসাচ্ছেন। আর ডেটা অ্যাক্সেস করার সময় আপনি সেই কি লিখে ভ্যালুটা রিড করছেন, কোনো ইকুয়াল টু চিহ্নের দরকার নাই। এই দুইটা অপারেশন ম্যাপের সবচেয়ে বেশি ব্যবহৃত আর গুরুত্বপূর্ণ কাজ, কারণ প্র্যাকটিক্যাল অ্যাপে আপনি প্রায় সব সময় ডেটা যোগ করা বা সেভ করা আর সেই ডেটা বের করে আনার কাজটা করতে হবে। ডাটের ম্যাপ নিয়ে কাজ করার সময় কিছু বিল্ট ইন ফাংশন বা প্রপার্টি আছে যেগুলো খুব কাজে লাগে, কারণ এগুলো দিয়ে আপনি পুরো ম্যাপ নিয়ে দ্রুত অনেক তথ্য বের করে ফেলতে পারবেন। ছবিতে তিনটি এমন গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়েছে: লেন্থ ফাংশন, কিস ফাংশন, ভ্যালুস ফাংশন। প্রথম ডট লেন্থ ফাংশন, এটা দিয়ে বোঝা যায় ম্যাপসের ভিতরে মোট কতগুলো কি ভ্যালু পেয়ার আছে। মানে ধরেন আপনার একটা ম্যাপ আছে যেখানে তিনজনের বয়স রাখা আছে, তাহলে নাম্বারস ডট লেন্থ লিখলে আউটপুট আসবে 3, কারণ ম্যাপের ভিতর তিনটে এন্ট্রি আছে। এটা অনেকটা লিস্টের লেন্থের মধ্যে কাজ করে। পার্থক্যটা হলো এটা কি ভ্যালু পেয়ারের সংখ্যা গণে। দ্বিতীয়টা হলো ডট কিস ফাংশন, এটা দিয়ে আপনি ম্যাপসের ভিতর সব কি একসাথে বের করে আনতে পারবেন, ভ্যালু বাদ দিয়ে শুধু কিগুলো। যেমন ধরেন এজেস নামে একটা ম্যাপ আছে যেখানে দুইজন মেয়ের নাম কি হিসাবে রাখা আছে, তাহলে এজেস ডট কিস লিখলে আউটপুট আসবে সারা, ফাতিমা। মানে শুধু নামগুলোই দেখাবে, তাদের সাথে যুক্ত অন্য কোনো ভ্যালু দেখাবে না। এটা তখন কাজে লাগে যখন আপনার শুধু জানা দরকার ম্যাপে কি 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 আছে। কোনো লুপ চালানোর সময়ও এটা প্রায় ব্যবহার হয়। তৃতীয়টা হলো ভ্যালুস ফাংশন, এটা ঠিক ডট কিস এর উল্টো কাজ করে। মানে এটা দিয়ে আপনি শুধু সব ভ্যালু একসাথে বের করতে পারবেন কি বাদ দিয়ে। একই গার্লস ম্যাপ এর জন্য যদি গার্লস ডট ভ্যালুস লিখেন, তাহলে আউটপুট আসবে 16, 15। মানে এখানে যাদের নাম কি হিসাবে ছিল তাদের বয়সের ভ্যালুগুলো একসাথে বের হয়ে আসবে। তো সংক্ষেপে বলতে গেলে এই তিনটা ফাংশন আপনাকে ম্যাপসের তিনটা ভিন্ন ভিন্ন দিক জানতে সাহায্য করে। কতগুলো ডেটা আছে সেটা জানতে লেন্থ ফাংশন, কতগুলো কি আছে এটা দেখতে কিস ফাংশন, আর শুধু ভ্যালুগুলো দেখতে ভ্যালুস ফাংশন। এখানে ম্যাপের আরো তিনটা গুরুত্বপূর্ণ ফাংশন দেখানো হয়েছে যেগুলো মূলত ম্যাপ থেকে ডেটা চেক করা আর মুছে ফেলার কাজে লাগে। প্রথমটা হলো কনস্ট্যান্ট কি ফাংশন, এটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে নির্দিষ্ট কোনো কি আদৌ ম্যাপের ভিতরে আছে কিনা। এটা সবসময় ট্রু অথবা ফলস রিটার্ন করে, তার মানে আউটপুট হিসাবে শুধু হা বা না পাবেন। যেমন এজেস ডট কনস্ট্যান্ট কি এবং রাউন্ড ব্র্যাকেটের মধ্যে করিম লিখলে যদি আউটপুট আসে ট্রু, অর্থাৎ করিম নামটা সত্যি সত্যি ম্যাপের ভিতরে আছে। কিন্তু এজেস ডট কনস্ট্যান্ট কি এবং রাউন্ড ব্র্যাকেটের মধ্যে আলী লিখলে যদি আউটপুট আসে ফলস, অর্থাৎ আলী নামে কেউই এই ম্যাপে নাই। এটা খুব কাজে লাগে তখন যখন আপনি কোনো কি অ্যাক্সেস করার আগে নিশ্চিত হতে চান যে সেটা আদৌ ম্যাপে আছে কিনা, কারণ না থাকা কি অ্যাক্সেস করতে গেলে এরর হতে পারে। দ্বিতীয়টা হলো রিমুভ ফাংশন, এটা দিয়ে আপনি ম্যাপ থেকে একটি নির্দিষ্ট কি তার সাথে যুক্ত ভ্যালু দুইটাই একসাথে মুছে ফেলতে পারবেন। যেমন এজেস ডট রিমুভ আলী লিখলে আলী নামের এন্ট্রিটা পুরোপুরি মুছে যাবে। তারপর যদি ম্যাপ প্রিন্ট করেন তাহলে দেখবেন শুধু বাকি দুইজনের ডেটা করিম আর সারা, মানে রিমুভ করার পর সেই কি আর ম্যাপ খুঁজে পাওয়া যাবে না। তৃতীয়টা হলো ক্লিয়ার ফাংশন, এটা সবচেয়ে শক্তিশালী ফাংশন কারণ এটা একবার ম্যাপের ভিতরে সব ডেটা মুছে ফেলে, শুধু একটা কি না পুরো ম্যাপটাকে খালি করে দেয়। যেমন এজিস ডট ক্লিয়ার লিখলে ম্যাপের সবকিছু মুছে যাবে, আর তারপর প্রিন্ট করলে দেখবেন আউটপুট আসবে ফাঁকা, মানে একদম খালি ম্যাপ, কোনো কি ভ্যালু নেই। তো সংক্ষেপে বলতে গেলে কনস্ট্যান্ট ফাংশন ব্যবহার করবেন যখন কোনো কি আছে কিনা সেটা যাচাই করতে, রিমুভ ফাংশন ব্যবহার করবেন যখন একটি নির্দিষ্ট এন্ট্রি মুছে ফেলতে চান, আর ক্লিয়ার ফাংশন ব্যবহার করবেন যখন পুরো ম্যাপটা একদম খালি করে নতুন করে শুরু করতে চান। এই তিনটা ফাংশন একসাথে আপনাকে ম্যাপের ডেটা ম্যানেজ করার পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। চেক, ডিলিট ওয়ান আর ডিলিট অল। ম্যাপের মধ্যে লুপ চালানো,
ম্যাপের প্রতিটা কি ভ্যালু পেয়ার নিয়ে একসাথে কাজ করতে চাইলে লুপ চালানো লাগে। আর এখানে ডার্ট ম্যাপের লুপ চালানোর দুইটি জনপ্রিয় পদ্ধতি দেখানো হয়েছে, ফর ইচ লুপ আর ফর ইন লুপ। প্রথম পদ্ধতি হলো ফর ইচ লুপ। এই পদ্ধতিতে আপনি একটা ফাংশন লিখে দেন যেন যেখানে দুইটি প্যারামিটার থাকে, একটা কি এর জন্য আর একটা ভ্যালুর জন্য। যেমন এখানে লেখা আছে ages ডট ফর ইচ রাউন্ড ব্র্যাকেটের মধ্যে নেম এজ, মানে এখানে নেম হলো কি আর এজ হলো ভ্যালু। আর ডাট নিজে থেকেই প্রতিটি এন্ট্রির জন্য দুইটি ভ্যালু পাঠিয়ে দেয়। তারপর কার্লি ব্র্যাকেটের ভিতর প্রিন্ট ডলার নেম ইজ ডলার এজ ইয়ার্স ওল্ড লিখে দিলে এটা ম্যাপের প্রতিটি এন্ট্রির জন্য আলাদা আলাদা লাইন প্রিন্ট করে দেয়। ফলাফল হিসাবে দেখা যাচ্ছে তিনজনের নাম আর বয়স একসাথে প্রিন্ট হয়ে যাচ্ছে, করিম, সারা, আলী, প্রত্যেকের জন্য একটি করে লাইন। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এক লাইনে আপনি কি আর ভ্যালু দুইটি একসাথে পেয়ে যাচ্ছেন, আলাদা করে কিছু খুঁজে বের করার দরকার নাই। দ্বিতীয়টা হলো ফর ইন লুপ। এটা একটু আলাদাভাবে কাজ করে। এখানে আপনি সরাসরি ম্যাপের উপর লুপ না চালিয়ে প্রথমে কিস ব্যবহার করে শুধু কির উপর লুপ চালান। যেমন লেখা হয়েছে ফর রাউন্ড ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং নেম ইন এজ ডট কিস, মানে এখানে প্রথম কি নেম নিয়ে আসা হচ্ছে, ভ্যালু তখনও হাতে নাই। তারপর ভেতরে যদি আপনার ভ্যালু দরকার হয় তাহলে আলাদাভাবে এজেস স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নেম লিখে দিলে সেই কি দিয়ে ভ্যালু বের করে আনতে হয়। যেমন এখানে করা হয়েছে ডলার এজ স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে নেম। ফলাফলে দেখা যাচ্ছে করিম আর সারা তাদের বয়স এখানে একসাথে প্রিন্ট হচ্ছে। তো মূল পার্থক্য হলো ফর ইচ ব্যবহার করে আপনি এক ধাক্কায় কি ভ্যালু সহ দুটি পেয়ে যান, কোনো বাড়তি কাজ লাগে না। কিন্তু ফর ইন লুপ ব্যবহার করলে প্রথমে শুধু কিগুলোর উপর দিয়ে ঘোরে, আর ভ্যালু দরকার হলে সেটা আলাদাভাবে কি দিয়ে অ্যাক্সেস করে নিতে হয়। সাধারণত যদি আপনার কি ভ্যালু দুইটি একসাথে লাগে তাহলে ফর ইচ লুপ ব্যবহার করা একটু বেশি সহজ আর পরিষ্কার। আর যদি আপনি শুধু কি নিয়ে কাজ করলেই চলে তাহলে ফর ইন লুপ ভালো অপশন। এতক্ষণ ম্যাপ নিয়ে যা যা শিখলেন সেগুলোর মূল পয়েন্টগুলো এক জায়গায় গুছিয়ে দেওয়া হলো। চলেন প্রতিটা পয়েন্ট একটু বিস্তারিত বলি। প্রথম পয়েন্টে বলা হয়েছে ম্যাপ হলো কি ভ্যালু পেয়ার ডেটা সংরক্ষণের একটা পদ্ধতি। মানে লিস্টে যেমন একটার পর একটা ভ্যালু থাকে, ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে হয়, ম্যাপে তেমন না। এখানে প্রতিটি ভ্যালু এর সাথে একটা কি জুড়ে দেওয়া থাকে। ফলে আপনি ইন্ডেক্স মনে না রেখে সরাসরি নাম দিয়ে ডেটা খুঁজে বের করতে পারেন। এই পুরো টপিক জুড়ে আপনি যা শিখলেন সবকিছুর মূল ভিত্তি এটাই। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে কি সবসময় ইউনিক হতে হবে। ডুপ্লিকেট হলে পুরোনোটা রিপ্লেস হয়ে যাবে। মানে একই ম্যাপে আপনি দুইবার একই কি ব্যবহার করতে পারবেন না। যদি আপনি ভুল করে বা ইচ্ছা করে একই কি নতুন ভ্যালু বসান তাহলে ডার্ট পুরনো ভ্যালু মুছে নতুন ভ্যালু বসিয়ে দিবে, এরর দেখাবে না। যেমন আপনি এইজ করিম ইকুয়াল টু 20 লিখেন, তাহলে করিমের আগের বয়স 15 মুছে গিয়ে নতুন বয়স 20 বসে যেত। তৃতীয় পয়েন্টে এতক্ষণ ফাংশনগুলো শিখলেন সেগুলো হচ্ছে লেন্থ ফাংশন, কি ফাংশন, ভ্যালুস ফাংশন, কনস্ট্যান্ট কি ফাংশন, রিমুভ ফাংশন, ক্লিয়ার ফাংশন। এগুলোকে বলা হয় ম্যাপের মূল ফাংশন, কারণ প্র্যাকটিক্যাল কাজে আপনি সবসময় এই ফাংশনগুলো বারবার ব্যবহার করবেন। কতগুলো ডেটা আছে গোনার জন্য লেন্থ, শুধু কি বা ভ্যালু বের করতে চাইলে কিস ভ্যালুস, কোনো কি আছে কিনা চেক করতে কনস্ট্যান্ট কি, আর ডেটা মুছতে রিমুভ বা ক্লিয়ার ফাংশন। চতুর্থ পয়েন্টে বলা হয়েছে ফর ইচ ও ফর ইন দিয়ে সব ডেটা লুপ করা যায়। মানে আপনি আপনার পুরো ম্যাপের প্রতিটি এন্ট্রি নিয়ে একসাথে কাজ করতে হয়। যেমন সবার নাম প্রিন্ট করা, সবার বয়স যোগ করা। তাহলে এই দুইটা পদ্ধতির যে কোনো একটা ব্যবহার করে সহজে করতে পারবেন। তো সংক্ষেপে বলতে গেলে এই চারটায় পয়েন্ট হলো ম্যাপের টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এগুলো ভালোভাবে বুঝে গেলে আপনি ডার্ট যে কোনো ধরনের কি ভ্যালু ডেটা নিয়ে সহজে কাজ করতে পারবেন। বিশেষ করে এপিআই থেকে ডেটা নিয়ে কাজ করবেন, তখন এই নলেজ খুব বেশি কাজে লাগবে। আশা করি এই টিউটোরিয়াল আপনাকে ম্যাপ বুঝতে সাহায্য করেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।